যে কারণে কোহলির আউট নিয়ে বিতর্ক। সাবেকরা যা বলছেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবার বেহাল দশা। বিরাট কোহলির মতো তারকা দলে থাকার সত্ত্বেও পয়েন্ট তালিকার তলানিতে তারা। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 222 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 1 রানে হেরেছে বেঙ্গালুরু। এই ম্যাচেই বিরাট কোহলির আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নন পিচিং ডেলিভারি বা ফুল টসের নো বল নির্ধারণে প্রযুক্তির আশ্রয় নিয়ে নতুন নিয়মে কোহলিকে আউট দেওয়া নিয়ে পক্ষে বিপক্ষে মোট দিচ্ছেন ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা। গতকাল রোববার 21 এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতার বিপক্ষে 7 বলে 18 রান করে হর্ষিত রানার ফুল টস বলে ক্যাচ আউট হন বিরাট কোহলি। কোমর থেকে উঁচুতে থাকা বলে লিডিং এজে ফিরতি ক্যাচ নেন কোহলি, কিন্তু অন ফিল্ড আম্পায়ার নো বল না দেওয়ায় রিভিউ নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়াইড বা নো বলে রিভিউ নেওয়ার নিয়ম না থাকলেও আইপিএলে সে সুযোগ আছে। তবে টেলিভিশন আম্পায়ারও মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন এদিন। তবে সে সিদ্ধান্ত মেনে নিতে পারেননি কোহলি। ক্ষুব্ধ কোহলিকে মাঠের আম্পায়ারের সাথে কথা বলতে দেখা যায়। সেই কথোপকথনে যোগ দেন বেঙ্গালুরু অধিনায়ক ও কোহলি ওপেনিং সঙ্গী ফাফ ডু প্লেসি। মাঠ ছাড়ার সময়ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। আইপিএলে নন পিচিং ডেলিভারি বা ফুল টস বলে নো নির্ধারণে প্রযুক্তির সাহায্যে নতুন কৌশল নেওয়াতেই শুরু বিপত্তি। প্রথাগতভাবে নো বল নির্ধারণ করা হলে বলটি নো বলই হতো। নতুন পদ্ধতিতে বলের অনুমতি গতিপথের সঙ্গে দাঁড়ানো অবস্থায় ব্যাটসম্যানের পা থেকে কোমর উচ্চতার পার্থক্য মেপে নির্ধারণ করা হচ্ছে নো বল। ব্যাটসম্যানের উচ্চতা আগে থেকেই মেপে রাখা হয়েছে। বিসিসিআইয়ের এক ভিডিওতে ম্যাচ রেফারি জাগাওয়াল শ্রীনাথ আগেই জানিয়েছেন অফিসিয়াল ফটোশুটের সময়ই খেলোয়াড়দের উচ্চতা মেপে রাখা হয়েছে। আর বলের উচ্চতা ও গতিপথ মাপা হচ্ছে হক আই ভিত্তিক বল ট্র্যাকিং পদ্ধতিতে। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ব্যাটে যখন বল লাগে তখনও সেটির গতিপথ অনুযায়ী তা কোহলির কোমরের ওপরেই ছিল। তবে স্লোয়ার বলটি ক্রমেই নিচু হচ্ছিল এবং কোহলি ছিলেন পপিং ক্রিজের বাইরে। বলটি পপিং ক্রিজে পৌঁছালে যে উচ্চতায় থাকত সেটি কোহলির কোমরের উচ্চতার কম ছিল বলে টেলিভিশন আম্পায়ার সিদ্ধান্ত বহাল রাখেন।